পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের ভয়াবহ কোটা আন্দোলন নিয়ে এবারে মুখ খুললেন স্বয়ং দ্য মেগাস্টার সাকিব খান। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে এবং খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো যেটা বলছিলাম যে বাংলাদেশে আমরা সবাই জানি যে যে ঘটনাটা ঘটছে দীর্ঘদিন ধরে, যেটা চলছে, যে আন্দোলনটা, যে বিদ্রোহটা, কলেজের ছাত্রছাত্রীদের, স্টুডেন্টদের যে বিক্ষোভ দেখা দিয়েছে, এবং সেটা কিন্তু আস্তে আস্তে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেটা সীমাবদ্ধ নেই। এই ঘটনাটা, এই যে আন্দোলনটা, এটা কিন্তু আস্তে আস্তে সমস্ত জায়গায় বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে, শহরের অঞ্চলে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। এই জিনিসটা খুব বাজে একটা পর্যায়ে কিন্তু পৌঁছচ্ছে, এবং সেইটার পরিপ্রেক্ষিতেই সেই জিনিসটা থেকে কিন্তু সবাই, প্রত্যেকটা শিল্পী থেকে শুরু করে প্রত্যেকটা নাগরিক দফায় দফায় স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের বিক্ষোভ এবং ছাত্রদের যেভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, মারধর করা হচ্ছে, সবচেয়ে বড় কথা নারীরা, যে সমস্ত মহিলা ক্যান্ডিডেটরা রয়েছে, যে সমস্ত মেয়েরা রয়েছে, তাদের গায়েও নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে, তাদের গায়ে হাত তোলা হচ্ছে। পুলিশদের বা সামরিক বাহিনীদের এই যে অত্যাচারগুলো, এগুলো দেখে কেউ চুপ থাকতে পারছে না। সাধারণ নাগরিক থেকে শুরু করে, শিল্পী থেকে শুরু করে গণ্যমান্য যারা ব্যক্তিরা রয়েছে, তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে, বিভিন্ন রকমভাবে এই জিনিসটা স্টপ করার আহ্বান জানাচ্ছে প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তো এটা খুবই দুঃখজনক একটা বিষয় যে কোটা আন্দোলন কিন্তু বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে বন্ধুরা, ঠিক আছে। এবং যেটা বলছিলাম যে মেগাস্টার সাকিব খানও কিন্তু একটা মন্তব্য করেছেন। তিনি এই জিনিসটা দেখে একটা তার স্টেটমেন্ট দিয়েছেন। স্টেটমেন্টটা তোমাদেরকে অবশ্যই আমি পড়ে শোনাচ্ছি বন্ধুরা, যেটা খুবই আন্তরিকতার সাথে এবং খুবই টাচফুল একটা ব্যাপার কিন্তু এটা ঘটেছে। তো মেগাস্টার সাকিব খান এই ভয়াবহ কোটা আন্দোলনের ব্যাপারটাকে নিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছেন। সেটা হচ্ছে, তিনি লিখেছেন যে, আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইল, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই। ইতি মেগাস্টার সাকিব খান। তো বুঝতে পারছো, এই ভয়াবহ পরিস্থিতিটাকে মোকাবিলা করার জন্য স্বয়ং সাকিব খান পর্যন্ত মুখ খুলতে বাধ্য হয়েছেন। তার অনুভূতিটা, তার ভাবটাকে তিনি সম্প্রসারণ করে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি লেখাটা পোস্ট করতে বাধ্য হয়েছেন। তার কারণ এই জিনিসগুলো দেখা যাচ্ছে না। এই যে নির্মম একটা পরিস্থিতি, নির্মমভাবে যে অত্যাচার করা হচ্ছে, ছাত্রছাত্রীদের গায়ে হাত, ঠিক আছে, তাদের যে দাবি সেগুলো মানছে না যে সরকার রয়েছে, বাংলাদেশের সরকার, তাদের এই জিনিসটা ইমিডিয়েট দেখা উচিত। এবং ছাত্রছাত্রীর যে একটা স্বাধীনতা রয়েছে, শুধুমাত্র এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্বরে নেই, এই জিনিসটা চারিদিকে বাংলাদেশের সমস্ত জায়গায় কিন্তু স্প্রেড করছে এই জিনিসটা। এবং সারা দেশ বিদেশে, আমরা ভারতে থাকি, ইন্ডিয়াতে থাকি আমি, তো আমারও কিন্তু খুব খারাপ লাগছে, যেহেতু পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, এবং তোমরা সবাই জানো যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্কটা খুবই ভালো, ঠিক আছে। কিছু কিছু ব্যক্তিরা এগুলো খারাপ করার চেষ্টা করে, বাট আমি মন থেকে বলছি যে এই জিনিসটা যেন ঠিক হয়ে যায়। আমি ভগবানের কাছে প্রে করছি যেন খুব তাড়াতাড়ি বাংলাদেশে শান্তি ফিরে আসে, এই সমস্যাটার যেন খুব তাড়াতাড়ি সমাধান হয়। মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলাদেশের মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে আমি হাত জোর করে, করজোড়ে অনুরোধ জানাচ্ছি যে এই ভয়াবহ পরিস্থিতিটা থেকে যেন মুক্তি দেওয়া হয়। কিভাবে সলিউশনটা হবে, কিভাবে এই প্রবলেমগুলো, মিউচুয়াল একটা প্রবলেমগুলোর সলিউশন হবে, সেটা যেন ইমিডিয়েট দেখা হয় এবং যেন এটা ইমিডিয়েট এন্ড হয়, স্টপ হয়। তো বন্ধুরা, দেখে খুব ভালো লাগছে যে সমস্ত শিল্পীদের মতো সাকিব খানও কিন্তু এটা নিয়ে সত্যি উদ্বিগ্ন, ঠিক আছে। তো তিনি তার মন্তব্যটা করেছেন সোশ্যাল মিডিয়ায়, এটা কিন্তু রীতিমতো সবার খুব ভালো লেগেছে, বেশ প্রশংসা অর্জন করেছে সাকিব খান, যে তার দেশের প্রতি যে ভক্তি, শ্রদ্ধা, বাংলাদেশকে যে সাকিব খান কতটা ভালোবাসে, এবং বাংলাদেশের স্টুডেন্টদেরকে, ঠিক আছে, যারা এই আন্দোলনটা করছে, তার প্রপার সলিউশনের জন্য যে সাকিব খানও ভাবছেন যে এটা করলে সত্যি ভালো হবে, দেশের জন্য ভালো হবে, দেশের নাগরিকদের জন্য ভালো হবে, দেশের নতুন প্রজন্ম, যারা দেশের, যাদের দূত বলা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে, নতুন প্রজন্মের যারা দূত, সেই তাদের জন্য এই যে লেখাটা সাকিব খানের, এটা সত্যি অত্যন্ত ভালো লাগলো, ঠিক আছে। এবং
রেসপেক্টটা আরও বেড়ে গেল মেগাস্টার সাকিব খানের প্রতি। সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা অবিরাম রইল মেগাস্টার সাকিব খানের প্রতি। তো ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।